নবীজির জন্মদিনে আমাদের করণীয় কি? নবীজির জন্মদিনে আমরা সেই কাজ করব যে কাজ নবীজি করেছেন। আসুন আমরা জানবো নবীজি জন্মদিনে কি করেছেন। সারা বছর তোমার নামাজ নেই, রবিউল আউয়াল মাস যখন আসে তখন তুমি আর ইশকে রাসূল আটকে রাখতে পারো না। তাই নবীজির জন্মদিবস যদি পালন করতে চাও, নবীজি এই দিন রেখেছেন রোজা, আর তোমরা এই দিন রোজা তো দূরের কথা, নামাজ নেই, কালাম নেই, নবীজির সুন্নতের উপরে কোনো আমল নেই, বেলায় ঘুম থেকে উঠে মাথায় পাগড়ি বেঁধে আর গোলায় মারা দিয়ে স্লোগান দিয়ে আর খিচুড়ি আর হালুয়া বন্টন করে এটা কোনো আশিকে রাসূলের পরিচয় হতে পারে না। এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যেটাকে আমরা বলে থাকি 12ই রবিউল আউয়াল। আজকেকার এই দিনকে উপলক্ষ করে সারা পৃথিবীর মুসলিমদের বিরাট একটা অংশ তারা আজকেকার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করে থাকে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এই রকম একটি মত ইতিহাসের কিতাবে পাওয়া যায়। কিন্তু এর বিপরীতে যে মতগুলো আছে সেগুলো আরো শক্তিশালী মত। তবে এ কথা নিশ্চিত যে রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হয়েছে, এ কথা নিশ্চিত। তবে রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্ম হয়েছে এর মধ্যে নানান রকম দ্বিমত দেখা দিয়েছে। কেউ বলছেন যে রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবীজির জন্ম হয়েছে, আবার কেউ বলছেন 9 তারিখে, কেউ বলছেন 11 তারিখে, আবার কেউ বলছেন 12 তারিখে। এরকম কম বেশি 6টা কি 7টি মত পাওয়া যায়। কিন্তু এই তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজির ইন্তেকাল হয়েছে, এ ব্যাপারে কোনো দ্বিমত পাওয়া যায় না। নিশ্চিতভাবে 12ই রবিউল আউয়াল নবীজির মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন হলো, নবীজির জন্ম তারিখ নিয়ে দ্বিমত কেন দেখা দিল আর মৃত্যু তারিখ নিয়ে কোনো দ্বিমত দেখা দিল না কেন? মনে রাখবেন, এর কারণ হলো যেদিন নবীজি জন্মগ্রহণ করেছেন সেদিন মহামানব হিসাবে নবীজি পৃথিবীবাসীর কাছে পরিচিত ছিলেন না। মক্কায় সাধারণ যেমন শিশুর জন্মগ্রহণ হয়, ঠিক ওই রকম ভাবে প্রফেট মুহাম্মাদেরও জন্মগ্রহণ হয়েছে। এজন্য করে সাধারণ মানুষ নবীজির জন্ম তারিখ সংরক্ষণ করতে অতটা আগ্রহ মানুষের মধ্যে ছিল না। কিন্তু আস্তে আস্তে নবীজি যখন বড় হয়েছেন, বিভিন্ন রকম মুআজিজা যখন প্রকাশিত হয়েছে, তখন মানুষ মনে মনে করছে, আরে এটা তো কোনো মহামানব হতে পারে, খাতা কলম জোগাড় করো, এনার জন্ম তারিখকে সংরক্ষণ করো। তখন মানুষ জন্ম তারিখ সংরক্ষণ করেছে, তা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে সংরক্ষণ করেছে। কেউ বলেছেন 8, কেউ বলেছেন 9, এইরকম ভাবে 7টি মত পাওয়া যায়। কিন্তু এর বিপরীতে নবীজি যেদিন মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার সময় সেদিন নবীজি পৃথিবীবাসীর কাছে মহামানব হিসেবে পরিচিত হয়েছিলেন। সারা পৃথিবী তাকে চিনত। এজন্য করে সকলেই নবীজির মৃত্যু তারিখকে সংরক্ষণ করেছে। এজন্য মৃত্যু তারিখ নিয়ে কোনো দ্বিমত দেখা দেয়নি। তাই 12 রবিউল আউয়াল দিনটাকে নবীজির জন্ম তারিখ হিসাবে নির্ধারণ করে আমাদের দেশের মানুষ যে একটি উৎসব উদযাপন করে থাকে, নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে হলো খুশি, আর মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম। বলে আমরা নবীজির জন্মে খুশি, এজন্য করে আমরা ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করে থাকি। তাদের কাছে যদি প্রশ্ন করা যায় যে আজকেকার এই দিনে নবীজির জন্ম হয়েছে, এই মর্মে কোন কিতাবের মধ্যে আপনি ঐতিহাসিকদের ঐক্য প্রমাণ করতে পারবেন না। বিভিন্ন রকম মত এসেছে, তবে মৃত্যু তারিখ নিয়ে কোনো সন্দেহ নেই, এই তারিখে নবীজির মৃত্যু হয়েছে। তাহলে যে তারিখে নিশ্চিতভাবে নবীজির মৃত্যু হয়েছে, সেই দিন তোমরা ঈদের খুশি পালন করছো। নবীজির মৃত্যু বনে একটা দুঃখের সংবাদ, নবীজির ইন্তেকাল বনে একটা খুব দুঃসংবাদ। যেদিন নবীজির ইন্তেকাল হয়েছে সেদিন কোনো মুসলমান খুশি উদযাপন করতে পারে না। মনে রাখবেন, এই দিনটা উদযাপন করা যদি সঠিক হতো, নবীজি 63 বছর জীবিত ছিলেন, প্রত্যেক বছর তিনি এই রবিউল আউয়াল মাস পেয়েছেন, তাহলে তিনি রাষ্ট্রীয়ভাবে এই দিনটাকে উদযাপন করে যেতেন। এই দিনটা যদি উদযাপন করা সঠিক হতো,
নবীজির পরে 4 জন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরাও রাষ্ট্রীয়ভাবে এই দিনটাকে উদযাপন করে যেতেন। তবে তাবিঈন, 4 ইমাম সকলে এই দিনটাকে উদযাপন করে যেতেন। কিন্তু নবীজি থেকে নিয়ে শুরু করে সাহাবা থেকে নিয়ে শুরু করে এই দিনটা উদযাপন করেছেন, এই মর্মে কোন সহি বর্ণনা তো দূরের কথা, কোন যায়িফ জাল বানোয়াট বর্ণনাও এই মর্মে খুঁজে পাওয়া যায় না। এইরকম একটি ভিত্তিহীন বিষয় হলো ঈদে মিলাদুন নবী পালন করা। শরীয়ত আমাদেরকে 2টি ঈদ দিয়েছে, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। জুমার দিন এটা সাপ্তাহিক ঈদ। তাহলে এই 2টি ঈদের বাইরে আর কোন ঈদ আমাদেরকে দেওয়া হয়নি। তারপরেও যদি আমরা নিজের থেকে কোনো ঈদ মানিয়ে নিতে চাই, তাহলে এটা ঠিক যেন এইরকম হলো যে আল্লাহ রাসূলের দেওয়া 2টি ঈদে আমরা খুশি নই, তাই আমরা নিজের থেকে এই দিনটাকে আমরা ঈদ মানিয়ে নিতে চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, সাহাবায়ে কেরাম গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের ওদের বছরে একটা দিন উৎসব করার দিন আছে, তাই আমাদের উৎসব করার জন্য কোনো দিন নির্ধারণ করে দেন। তখন তো নবীজি বলতে পারতেন, আচ্ছা তোমরা উদযাপন করতে চাও, উৎসব করতে চাও, তাহলে আমার জন্মদিনটা এটাও একটা উৎসবের দিন, এই দিনটা তোমরা উৎসব পালন করো, নবীজি বলতে পারতেন। কিন্তু বলেছেন, বলেননি। নবীজির জন্মদিনে আমাদের করণীয় কি? নবীজির জন্মদিনে আমরা সেই কাজ করব যে কাজ নবীজি করেছেন। আসুন আমরা জানবো নবীজি জন্মদিনে কি করেছেন। সহিহ মুসলিমের হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, নবীজিকে সোমবার রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বলেছেন, ফিহি বুরিতু, এই দিন আমার জন্ম হয়েছে, এই দিন আমার মিলাদ হয়েছে, তা সোমবার দিন রোজা রেখে আমি আমার মিলাদের শুকরিয়া আদায় করি। নবীজি সোমবার রোজা রেখেছেন, নবীজি পৃথিবীতে এসেছেন এজন্য করে। তাই তুমি যদি আশিকে রাসূল হও, নবী প্রেমিক যদি হও, তাহলে তুমি প্রত্যেক সোমবার তুমি রোজা রাখো। নবীজি এই দিন রেখেছেন রোজা। দেখেন, এখানে নবীজি কোন তারিখ কিন্তু নির্ধারণ করেননি, নবীজি বার নির্ধারণ করেছেন যে সোমবার, কোন তারিখ বলেননি যে 12 রবিউল আউয়াল। তো নবীজি এই দিন রেখেছেন রোজা, আর আমরা এই দিনটাকে বানিয়েছি ঈদ। মনে রাখবেন একটি মসলা, বছরে 5টি দিন রোজা রাখা হারাম, তার মধ্যে 2 যে ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে ঈদ আর রোজা একদিন জমা হতে পারে না। নবীজি এই দিন রোজা রেখেছেন আর তোমরা এই দিনটাকে ঈদ মানিয়েছো, তাহলে রোজার দিন ঈদ মানানো হারাম, ঠিক তেমনি ভাবে ঈদের দিন রোজা রাখাটাও হারাম। তাহলে এখন প্রশ্ন হলো, যদি তোমাদের এই নবীজির রোজার দিন যদি তোমাদের ঈদ করাটা সঠিক হয়, তাহলে সহিহ মুসলিমের হাদিসে পেলাম এই দিন নবীজি রোজা রেখেছেন, তাহলে নবীজি রোজা রাখাটা সঠিক হয়ে যাবে। আর যদি তোমরা বলো না, নবীজি রোজা রেখেছেন সেটা সঠিক, তাহলে নবীজির রোজার দিনে তোমরা ঈদ পালন করেছো, এটা কতটুকু সঠিক হতে পারে? তাই নবীজির জন্মদিবস যদি পালন করতে চাও, নবীজি এই দিন রেখেছেন রোজা, আর তোমরা এই দিন রোজা তো দূরের কথা, নামাজ নেই, কালাম নেই, নবীজির সুন্নতের উপরে কোনো আমল নেই, বেলায় ঘুম থেকে উঠে মাথায় পাগড়ি বেঁধে আর গলায় মালা দিয়ে স্লোগান দিয়ে আর খিচুড়ি আর হালুয়া বন্টন করে, এটা কোনো আশিকে রাসূলের পরিচয় হতে পারে না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। সারা বছর তোমার নামাজ নেই, আর রবিউল আউয়াল মাস যখন আসে তখন তুমি আর ইশকে রাসূল আটকে রাখতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বোঝার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।